আজ আপনাদের বলবো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির গল্প। সময়টা ছিল 23 জুন 1757। পলাশির ময়দানে শুরু হয় এক যুদ্ধ, যার পরিণাম বদলে দেয় ভারতের ভবিষ্যৎ। সিরাজ লড়ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, কিন্তু তার নিজের লোক সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে আঁতাত করে বসে। যুদ্ধের সময় সিরাজ বুঝতে পারেন সব দিক থেকে তাকে ঘিরে ফেলেছে বিশ্বাসঘাতকতা। যুদ্ধে হেরে সিরাজ পালিয়ে যান। রাতের আঁধারে নদিয়ার এক সাধুর কুঁড়ে ঘরে লুকিয়ে পড়েন। চোখে ছিল রাজ্য হারানোর ব্যথা, মনে ছিল একটাই প্রশ্ন, আমি কি ভুল করেছিলাম? পরদিন ভোরেই মিরনের সৈন্যরা তাকে খুঁজে পায়, নবাবকে বন্দি করে, তারপরে নির্মমভাবে হত্যা করে। সিরাজের মৃত্যুতে শেষ হয় বাংলার স্বাধীনতার শেষ আলো, আর শুরু হয় ইংরেজদের 200 বছরের শাসন। কিন্তু ইতিহাস আজও বলে, সিরাজ হেরেও একজন সাহসী বাঙালির নাম, যিনি শেষ পর্যন্ত লড়েছিলেন নিজের দেশের জন্য। ইতিহাস মনে রাখে কে লড়েছিল আর কে বিক্রি হয়ে গিয়েছিল। এমন ঘটনা রোজ জানতে ফলো করুন বর্ণ খবরকে, আর কমেন্টে জানান আপনারা কি লড়াই করছেন না বিক্রি হয়ে যাচ্ছেন।